হ্যালো অ্যানিমে লাভার্স, আজকে আমরা নারুটো ক্লাসিকের কমপ্লিট রিক্যাপ করব। এটা আমি এপিসোড ওয়াইজ টু এক্সপ্লেন করব না, তাই পুরো নারুটো ক্লাসিক একটা ভিডিওতেই কভার করব, যার কারণে ভিডিওটা একটু লম্বা হতে পারে। অনেক লম্বা। স্টার্ট করার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে যে যদি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাহলে তৎক্ষণাৎ গিয়ে সাবস্ক্রাইব বাটনটা চেপে দিও। তো আমাদের গল্পের শুরুটা হয় আমাদের ছোট্ট নারুটো থেকে, যে লিফ ভিলেজে থাকে, যার না কোনো পরিবার আছে না কোনো বন্ধু। সে একা বাড়িতে থাকে এবং লিফ ভিলেজের লোকেরা নারুটোকে ভয় পায়, কারণ তার ভেতরে 9 টেল বিস্ট সিল করা আছে, যে একসময় পুরো ভিলেজটা ধ্বংস করে দিয়েছিল। কিন্তু একজন এমন মানুষও ছিল যাকে নারুটো অনেক পছন্দ করত, আর তার নাম ছিল ইরুকা সেন্সে। যদিও নারুটোকে যখন ইরুকা সেন্সে বলতেন যে ক্লোন জুৎসু করে দেখাও, তখন সে ভালোভাবে করতে পারত না, তার একটাও জুৎসু করতে আসে না। কিন্তু তার হোকাগে হওয়ার বড় শখ ছিল, যাতে সে ভিলেজের লোকেদের বিশ্বাস জিততে পারে। মিজুকি আর্ক। এরপর একজন মানুষের এন্ট্রি হয়, যার নাম ছিল মিজুকি। তো সে নারুটোকে নিজের জালে ফাঁসিয়ে ফেলে এবং তাকে গিয়ে বলে যে একটা স্ক্রোল আছে, যেটা দিয়ে সে মাল্টি ক্লোন জুৎসু শিখতে পারবে। তারপর নারুটো গিয়ে সেই স্ক্রোল চুরি করে নেয় এবং তারপর সে মাল্টি ক্লোন জুৎসু শিখে নেয়। কিন্তু যেই ইরুকা সেন্সে তাকে খুঁজে বের করেন, নারুটো তুমি এই স্ক্রোল ফেরত দাও, তখনই মিজুকি তাদের উপর অ্যাটাক করে নিজের শুরিকেন দিয়ে। কিন্তু ইরুকা সেন্সে মাঝখানে এসে যান এবং সেই শুরিকেন তাকে লেগে যায়। এটা দেখে নারুটো এগে গিয়ে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে। যে কখনো একটা শ্যাডো ক্লোন বানাতে পারত না, সে আজ এত সব শ্যাডো ক্লোন বানিয়ে ফেলল। আর ফাইনালি মিজুকি হার মেনে নেয়। তারপর ইরুকা সেন্সে নারুটোর শ্যাডো ক্লোন দেখে তাকে গেনিনে প্রমোট করে দেন। এন্ট্রি অফ কাকাশি। এখন সব গেনিনদের টিমসে ডিভাইড করে দেওয়া হয়, আর নারুটো টিম 7-এ যায়, যেখানে সাসকে আর সবচেয়ে ইউজলেস ক্যারেক্টার থাকে, মানে সাকুরা। তো টিম 7-এর লিডার হন আমাদের গোজো সেন্সে, আরে না কাকাশি সেন্সে। এরপর কাকাশি একটা টাস্ক দেন, যেখানে তিনজনকে তার কাছ থেকে একটা বেল ছিনিয়ে নিতে হবে। কিন্তু সেই টাস্ক তারা কমপ্লিট করতে পারে না, কারণ তারা টিম হয়ে কাজ করছিল না। তো কাকাশি সেন্সে তাদের আরেকটা সুযোগ দেন, কিন্তু তার আগে বলেন যে তোমরা সবাই একটু খেয়ে দিয়ে নাও, কিন্তু যদি কেউ নারুটোকে খাবার খাওয়ায় তাহলে সবাই ফেল হয়ে যাবে। তারপর নারুটোকে ভুকা দেখে সাসকের দয়া আসে এবং নারুটোকে নিজের খাবার দিয়ে দেয়, আর বলে যে যদি সে খাবার না খায় তাহলে এই টাস্ক করতে পারবে না। সাসকেকে এমন করতে দেখে সাকুরাও নিজের খাবার নারুটোকে নিয়ে দেয়, আর তখনই কাকাশি সেন্সে সেখানে এসে যান এবং বলেন যে তোমরা সবাই পাস করে গেছো। আর একটা কথা বলেন যে শিনোবি রুল ভাঙে সে অনেক খারাপ মানুষ, কিন্তু যে নিজের বন্ধুকে ছেড়ে দেয় সে তাদের চেয়েও খারাপ। ল্যান্ড অফ ওয়েভস। কিছুদিন পর টিম 7-কে একটা মিশন দেওয়া হয়, যেখানে একজন ব্রিজ বিল্ডারকে ল্যান্ড অফ ওয়েভসে সেফলি পৌঁছতে হবে। এই মিশনের সময় তাদের সামনা হয় জাবুজায়ের সাথে। সে 7 সোর্সম্যানের মেম্বার ছিল, আর এটাই ছিল সেই সময় যখন কাকাশি সেন্সে প্রথমবার নিজের শারিগান ইউজ করেন। কিন্তু জাবুজায়ের ওয়াটার প্রিজন জুৎসুতে বেচারা কাকাশি সেন্সে আটকে যান। আর এখন শুধু সেই চাচা নারুটো, সাসকে আর সাকুরা বাইরে ছিল, তো তাদের জাবুজায়ের সাথে লড়তে হলো। তখন সাসকে শুরিকেন ছুঁড়ে জাবুজায়ের দিকে, কিন্তু সে খুব সহজে বেঁচে যায়। আর তখন নারুটো একটা কুনাই ছুঁড়ে দেয় জাবুজায়ের দিকে, যাতে তার মনোযোগ প্রিজন জুৎসু থেকে সরে যায়। তারপর কাকাশি সেন্সে আর জাবুজায়ের মধ্যে দারুণ একটা ফাইট হয়, এবং কাকাশি সেন্সে প্রায় তার কাজ শেষ করতে যাচ্ছিলেন, কিন্তু তখন সেখানে জাবুজাকে টিউ এসে মেরে ফেলে, যার নাম ছিল হাকু। সে অ্যাকচুয়ালি জাবুজায়ের পার্টনার ছিল। তো তাকে মারাটা সবার পুরো প্ল্যান ছিল, যাতে সবার মনে হয় যে সে মারা গেছে। আর সে বলে যে তার মিশন ছিল হিডেন মিস্ট ভিলেজ থেকে যে জাবুজাকে মারতে হবে। ব্যাটল অন দ্য ব্রিজ। পরের দিন সকালে আমরা দেখি টিম 7 ব্রিজ বিল্ডারকে নিয়ে সেখান থেকে ব্রিজের দিকে চলে যাচ্ছে, আর নারুটোকে তারা ছেড়ে দেয় কারণ সে আরাম করে ঘুমাচ্ছিল। তখন গাটোয়ের গুন্ডারা আসে বাড়িতে। তারা অ্যাকচুয়ালি বিল্ডারের মেয়েকে তুলে নিয়ে যেতে এসছে, কিন্তু আমাদের নারুটো তো নারুটোই, সে কিভাবে এমনি যেতে দেবে। সে সরাসরি তাদের সাথে লড়তে চলে যায় এবং তাদের একটা লাত মারে, যাতে তারা গায়েব হয়ে যায়। তারপর সে ব্রিজের দিকে যেতে থাকে। সেখানে ব্রিজে ফুল ফাইট চলছিল টিম 7 আর জাবুজা আর হাকুয়ের মধ্যে। এরপর নারুটো আর সাসকে যায় হাকুয়ের সাথে লড়তে, আর কাকাশি সেন্সে জাবুজায়ের সাথে লড়ছিলেন। আর প্রতিবারের মতো সাকুরা আরাম করছিল, বেচারির এটা ছাড়া আর কি আসে। হাকু দুজন সাসকে আর নারুটোকে একটা ক্রিস্টালের ভেতর বন্দি করে ফেলে, আর সাসকে নারুটোকে বাঁচানোর চেষ্টায় নিজে ইনজয়েড হয়ে যায়। এটা দেখে নারুটো অনেক রেগে যায়, আর এটাই ছিল প্রথমবার যখন নারুটোর ভেতর থেকে 9 টেলের চাকরা বেরোতে থাকে। তারপর নারুটো সরাসরি গিয়ে হাকুকে মারে, যাতে তার মাস্ক ভেঙে যায়। কিন্তু তারপর সে তার কাজ শেষ করতেই যাচ্ছিল, কিন্তু সে থেমে যায়, কেন জানি না। ওদেরকে কাকাশি সেন্সেও জাবুজাকে শেষ করতে যাচ্ছিলেন, কিন্তু তখন তার সামনে এসে যায় হাকু। এই সিনটা তো কোথাও দেখা দেখা লাগছে।
তখন সেখানে গাটো আসে নিজের পুরো দলবল নিয়ে এবং সে সরাসরি গিয়ে হাকুকে লাত মারে। এটা দেখে জাবুজায়ের রাগ আসে। তারপর সে সবাইকে মেরে ফেলে, কিন্তু এরপর জাবুজাও বেশিক্ষণ বাঁচে না, কারণ তাকেও অনেক আঘাত লেগেছিল। নারুটোর এই সাহসিকতার জন্য সেই ব্রিজের নাম রাখা হয় নারুটো ব্রিজ। চুনিন এক্সাম। তারপর টিম 7 ভিলেজে ফিরে আসে এবং তারা জানতে পারে যে খুব শীঘ্রই চুনিন এক্সাম হতে যাচ্ছে। তো প্রথম চুনিন এক্সাম হয় রিটেন টেস্ট, যেখানে সবাই নিজেদের স্টাইলে চিটিং করে, কিন্তু যদি কেউ ধরা পড়ে তাহলে এক্সাম থেকে সরাসরি বাইরে হয়ে যায়। কিছু লোক তো প্রেশারের কারণেই এক্সাম ছেড়ে দিচ্ছে, কিন্তু আমাদের টিম 7 পাশ করে যায়। তারপর দ্বিতীয় এক্সাম হয় ফরেস্ট অফ ডেথে, যেখানে তাদের আর্থ স্ক্রোল আর হেভেন স্ক্রোল নিয়ে ওপরে যেতে হবে, যেখানে 13টা টিমকে আর্থ স্ক্রোল দেওয়া হয়েছিল আর 13টা টিমকে হেভেন স্ক্রোল। টেস্ট শুরু হতেই আমাদের নারুটো হয়ে যায় কিডন্যাপ, আর সেটাও ওরোচিমারুর স্নেক দিয়ে। এদিকে সে বিজি ছিল, তো ওরোচিমারু চলে যায় সাসকের কাছে। দুজনের মধ্যে একটু ফাইট হয়, আর হ্যাঁ, তার সাথে সাকুরাও ছিল, যে বেসিক্যালি সেখানে দাঁড়িয়ে থাকার কাজ করছিল। তারপর নারুটো সেই স্নেক থেকে বেঁচে এসে যায় এবং সে ওরোচিমারুর সাথে লড়তে থাকে। বেচারা নারুটো। তারপর কি হওয়ার ছিল, ওরোচিমারু তাদের হেভেন স্ক্রোল নিয়ে নেয়। তারপর ওরোচিমারু সাসকেকে একটা ফ্রেঞ্চ কিস দেয় গলায়, আর সেটা হয় একটা কার্স মার্ক। এরপর সেখান থেকে ওরোচিমারু চলে যায়। যাওয়ার সময় আমাদের সাকুরাকে বলে যে দেখে নিও, সাসকে নিশ্চয়ই আসবে আমার কাছে। এদিকে আমরা দেখি নারুটো আর সাসকে অজ্ঞান হয়ে পড়েছিল, আর তাদের গার্ড করছিল আমাদের সাকুরা। তখন সেখানে সাউন্ড নিনজারা আসে। কিছুক্ষণ পর সেখানে আমাদের রক লি যায় তাদের বাঁচাতে, যাতে সাকুরা আর বাকিদের জান বেঁচে যায়। আর তারপর বাকি লিফ নিনজারাও এসে যায়। একটু পরে সাসকেও উঠে যায়, আর সেটাও নিজের কার্স মার্কের সাথে, এবং সাউন্ড নিনজাদের ভালোভাবে মেরে ফেলে। তারপর সে অন্য নিনজার কাছে যাচ্ছিল, তখন সাকুরা তাকে থামায়। তারপর সেই নিনজা বলে যে আমাদের যেতে দাও, এই নাও আর্থ স্ক্রোল তোমাদের কাছে রাখো। তো এই ডিল অ্যাকসেপ্ট করে তাদের সেখান থেকে যেতে দেয়। কিছুক্ষণ পরে নারুটোও উঠে যায়। কিছুক্ষণ পরে তাদের সাথে দেখা হয় মিস্টার কাবুটোর সাথে, আর তার কাছে ছিল আর্থ স্ক্রোল আর হেভেন স্ক্রোল উভয়ই। তারপর কাবুটো তাদের সাথে মিলে হেভেন স্ক্রোল খুঁজতে থাকে। এই সময়ে তাদের সামনা হয় হিডেন রেন শিনোবির সাথে। তো এখানে একটু মারামারির পর তারা হেভেন স্ক্রোল ছিনিয়ে নেয়, আর এরই সাথে টিম 7 অনেক কষ্টে চুনিন এক্সামের থার্ড ফেজ পার করে ফেলে। এখন হতে যাচ্ছে বাকি স্কোয়াডদের মধ্যে টুর্নামেন্ট, কিন্তু যেই সবাই টুর্নামেন্টের স্টেজে আসে তখনই কাবুটো বলে যে আমি রিজাইন করছি। তারপর অ্যানাউন্স হয় যে ফাইনাল রাউন্ডের আগে আরও একটা রাউন্ড হবে। তো প্রথম ম্যাচ হতে যাচ্ছে সাসকে আর কাবুটোর টিমের সাথে। তো তোমাদের অলরেডি জানা আছে কে জিততে যাচ্ছে, অফকোর্স আমাদের সাসকে। তারপর কাকাশি সেন্সে তাকে নিয়ে যান যাতে তার কার্স মার্ক সিল করতে পারেন। তারপর ম্যাচ হয় শিনো আর একজন সাউন্ড নিনজার সাথে, যাতে শিনো জিতে যায়। তারপর আরেকটা ম্যাচ হয় ইনো আর আমাদের সাকুরার, যে হারতে যাচ্ছিল, কিন্তু এই ম্যাচটা ড্র হয়ে যায়। ইয়ার, এই কাউকে কিভাবে হারাবে। আর এখন ফাইনালি ম্যাচ হতে যাচ্ছিল নারুটো আর কিবার মধ্যে, যাতে নারুটো মাথা খাটিয়ে জিতে যায়। ট্রেনিং। তো এভাবে করতে করতে সব ভালো প্লেয়ার্স পাস হয়ে যায়। তো এখন ফাইনাল রাউন্ডের প্রেপারেশনের জন্য সবাইকে 1 মাসের সময় দেওয়া হয়, যাতে তারা ভালোভাবে তৈরি হতে পারে। তো নারুটোকে ট্রেন করছিলেন এবিসু, যিনি কোনোহামারুয়ের টিচার ছিলেন। তো এই সময়তেই নারুটোর সাথে দেখা হয় মাস্টার জিরাইয়া দ্য টোড সেজের, আর নারুটো তারপর জিরাইয়ার সাথে ট্রেনিং করতে চলে যায়। ফাইনাল রাউন্ডের কিছুদিন আগে গারার সাথে দেখা হয় দোসুয়ের, আর দোসু গারাকে মারতে এসেছিল, যাতে ফাইনাল রাউন্ডে দোসু সাসকের সাথে লড়তে পারে। সবাই 2 মিনিটের জন্য মৌনতা রাখবে দোসুয়ের জন্য। এদিকে নারুটোকে ট্রেন করছিলেন মাস্টার জিরাইয়া আপনি, আর অন্যদিকে সাসকেকে ট্রেন করছিলেন আমাদের কাকাশি সেন্সে আপ। ফাইনাল রাউন্ড। সেই দিন এসে গেছে যখন সবার মৃত্যু বেরোতে যাচ্ছে। তো প্রথম ব্যাটল হয় নারুটো আর নিজির মধ্যে, যাতে নারুটো হারতে হারতে যেভাবেই হোক সেই ম্যাচ জিতে যায়। তারপর নেক্সট ম্যাচ হতে যাচ্ছিল সাসকে আর গারার মধ্যে, কিন্তু সাসকের কোনো হদিশ ছিল না, তাই সেই ম্যাচ পোস্টপন করে দেওয়া হয়। সবাই অনেক ইন্টারেস্টেড ছিল এই ম্যাচের জন্য, কারণ সে ছিল শেষ উচিহা যে বেঁচে ছিল। কিন্তু সামনের ম্যাচ হয় শিকামারু আর আমাদের স্যান্ড ভিলেজের রানী তেমারির মধ্যে। শিকামারুর কাছে একটাই জিনিস ছিল, সেটা হলো মাথা, কিন্তু সে তার সামনে সারেন্ডার করে দেয়, কারণ তার চাকরা প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো ফাইনালি এখন এন্ট্রি হয় সাসকে আর কাকাশি আপ। সাসকে এখন লড়তে যাচ্ছিল আমাদের গারার সাথে। ভালোভাবে ফাইটের পর সাসকে চিডোরি ইউজ করে, যাতে গারার খুব আঘাত লাগে, আর রক্ত দেখে গারা হয়ে যায় পাগল। আর ওদিকে স্টেডিয়ামে আলাদা গেম চলছিল। স্যান্ড আর সাউন্ড নিনজারা লিফ ভিলেজে অ্যাট্যাক করতে থাকে। তো কাবুটো কি করে, সে দেখো, যত লোক ছিল স্টেডিয়ামে সবাইকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর আমরা দেখি একজন সাউন্ড নিনজাকে, আর সেই বান্দা লিটারালি স্নেক সামন করে ফেলে। আর আমরা জানতে পারি যে আমাদের থার্ড হোকাগে ওরোচিমারুর সাথে লড়ছেন, আর আসলে ওরোচিমারু কখনো তার স্টুডেন্ট ছিল। ওদিকে সাসকে আর গারার মধ্যে ব্যাটল শুরু হতে যাচ্ছিল,
কিন্তু গারা তো গারাই, সে বলে যে ভাই তুমি তো অনেক দুর্বল। তো এখন গারা তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই নারুটো বিচে এসে যায় এবং একটা জোরদার লাত মারে। তারপর নারুটো আর গারার মধ্যে দারুণ ব্যাটেল হয়। গারা প্রায় ওয়ান টেলে কনভার্ট হয়ে যায়, আর নারুটো ডাকে নিজের ফেভারিট টোডকে, মানে গামাবন্তাকে। একটু মারামারির পর নারুটো একটা ফাইনাল ব্লো দেয়, যাতে গারা হার মেনে নেয়। তারপর দুজনের মধ্যে সন্ধি হয়ে যায় এবং দুজন নিজেদের বাড়ি বেরিয়ে যায়। তো ফাইনালি এন্ট্রি হয় আমাদের ফেভারিট আকাতসুকি মেম্বারের, আর তার সাথে ছিল একজন অদ্ভুত মাছের মতো দেখতে একজন, যার নাম ছিল কিসামে। ইটাচি আর কিসামে ভিলেজে ঢুকতেই দুজনের ফাইট হয়ে যায় কাকাশি সেন্সের সাথে, কিন্তু কাকাশি সেন্সে আটকে যান ইটাচি এর জেনজুৎসুতে। তারপর দুজন সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর এই সব ঘটনা জানতে পারে সাসকে। সে চলে যায় নারুটোকে খুঁজতে, কিন্তু মাস্টার জিরাইয়া তাকে নিয়ে চলে যান ট্রেনিংয়ের জন্য এবং নারুটোকে ডাকেন। আর নারুটো বলেন যে তুমি ভাই রুমে থাকো, আমি একটু কাজ করে আসছি। আর তখনই নারুটোর রুমে চলে আসে ইটাচি আর কিসামে। এটা ছিল সবচেয়ে কোল্ড মোমেন্ট পুরো সিরিজে। ওদিকে সাসকেও এসে যায়। তারপর দুজনের মধ্যে ফাইট হয়, কিন্তু সে তো ইটাচি ছিল। সে তাকে বলে যে তুমি এখনো দুর্বল, যাও ট্রেনিং করে তারপর এসো। তারপর একটু পরে জিরাইয়া আসেন। তিনি দুজন ইটাচি আর কিসামেকে ফাঁদে ফেলে ফেলেছিলেন, কিন্তু ইটাচি ইউজ করে আমাতেরাসু। এটা এক ধরনের ইটার্নাল ব্ল্যাক ফ্লেম। এটা ভালো করে মনে রাখবে, কারণ এটা শিপুডেনে অনেক ইম্পর্টেন্ট রোল আছে এর। ফিলহাল ইটাচি আর কিসামে সেখান থেকে পালিয়ে যায়। ফাইন্ডিং সুনাদে। সামনে আমরা দেখি নারুতো আর জিরাইয়া বেরিয়ে যান সুনাদেকে খুঁজতে, যিনি লেজেন্ডারি সানিন ছিলেন জিরাইয়া আপির মতো। আসলে একটা স্পয়লার অ্যালার্ট, জিরাইয়া, সুনাদে আর ওরোচিমারু তিনজন মিলে বলা হয় লেজেন্ডারি সানেন। পথে জিরাইয়া নারুতোকে রাসেনগান ইউজ করা শেখান। একটু সমস্যার পর সে ফাইনালি রাসেনগান ইউজ করা শিখে ফেলে। কয়েকদিন পর ওরোচিমারু গিয়ে দেখা করে সুনাদের সাথে, যাতে তিনি তার হাত ঠিক করে দিতে পারেন, আর তাকে কয়েকদিন সময় দেয় এই ব্যাপারে ভাবতে। আসলে এর বদলে ওরোচিমারু সুনাদের ভাই আর তার বয়ফ্রেন্ডকে জীবিত করে দেবে। কি চমৎকার ডিল! কিছুক্ষণ পর নারুতো আর জিরাইয়া একটা বারে সুনাদের সাথে দেখা করেন, আর তার সাথে শিজুনেও ছিলেন। তারপর জিরাইয়া তাকে অফার দেন লিফ ভিলেজের হোকাগে হওয়ার, কিন্তু লেডি সুনাদে মানা করে দেন এবং সাথে অপমানও করেন। এটা শুনে নারুতোর মাথা খারাপ হয়ে যায় এবং সে চ্যালেঞ্জ করে ফেলে ফাইটের জন্য। বেচারার জানাই নেই যে তিনি লেজেন্ডারি সানেন। তো হওয়ার কি ছিল, দারুণ লাত খায় নারুতো। তারপর নারুতো বলে যে সেও একদিন হোকাগে হতে চায়। এটা শুনে সুনাদে তাকে 1 সপ্তাহের সময় দেন, যে যদি সে রাসেনগান মাস্টার করে ফেলে তাহলে তিনি নিজের নেকলেস দিয়ে দেবেন। কিন্তু ঠিক 1 সপ্তাহ পরে সে আবার লাত খায়। কয়েকদিন পরে সুনাদে গিয়ে দেখা করেন ওরোচিমারুর সাথে। তিনি তার হাত ঠিক করার অ্যাক্টিং করছিলেন, আর তখনই কাবুতো বুঝে যায় যে কিছু গন্ডগোল আছে। তো এখন ফাইট শুরু হতে যাচ্ছিল, তখনই নারুতো, জিরাইয়া, শিজুনে সেখানে এসে যান। তো ফাইটের সময় কাবুতো নারুতোর উপর অ্যাটাক করতে যাচ্ছিল, সেটাও নিজের কুনাই দিয়ে। কিন্তু নারুতো তো ভাই ম্যান অফ স্টিল, সে সেটা ধরে ফেলে। তারপর নারুতো একটা জোরদার রাসেনগান মারে, যাতে কাবুতো দূরে গিয়ে পড়ে, কিন্তু কাবুতো নিজেকে হিল করে নেয়। কিন্তু নারুতো আর কাবুতো দুজনেই আউট অফ চাকরা হয়ে গিয়েছিল। তো সুনাদে গিয়ে নারুতোকে হিল করতে থাকেন এবং তাকে সেই নেকলেসটা গিফট করেন। কিন্তু ওদিকে জিরাইয়া ধোলাই হচ্ছিল। তারপর ওরোচিমারু নারুতোর উপর অ্যাটাক করতে যাচ্ছিল, তখনই সুনাদে নিজেকে হিল করে ফেলেন। আর তারপর সবাই সামান করে নিজেদের অ্যানিমালসদের। বেচারা ওরোচিমারু কি করে, হার মেনে নেয় এবং সেখান থেকে চলে যায়, অবভিয়াসলি কাবুতোকে নিয়ে। তারপর সবাই লিফ ভিলেজে ফিরে আসে এবং আমাদের সুনাদে হয়ে যান 5th হোকাগে। আর সুনাদে হোকাগে হয়েই সবার আগে গিয়ে সাসকি আর কাকাশি সেন্সেকে ঠিক করেন। বেচারা সাসকে দুর্বল ফিল করছিল, তো সেই গিয়ে নারুতোকে চ্যালেঞ্জ করে ব্যাটলের জন্য। দুজন যায় হসপিটালের ছাদে। সেখানে দুজন নিজেদের ফুল পাওয়ার দিয়ে অ্যাটাক করে একে অপরকে, কিন্তু তখনই সেখানে কাকাশি সেন্সে এসে দুজনকে থামান। সাসকের মনে হচ্ছিল যে সে অনেক স্ট্রং, কিন্তু তার তো রিয়েল লাইফের বাবা আছে। এরপর কাকাশি সেন্সে তাকে বোঝান যে বাবু এমন করো না, এসব ভুল জিনিস, বদলার চক্কর ছাড়ো। তারপর সে সেখান থেকে চলে যায়, কিন্তু তখনই সাউন্ড নিনজারা আসে সাসকেকে ম্যানিপুলেট করে ওরোচিমারুর কাছে নিয়ে যেতে, যাতে সে আরও বেশি পাওয়ার পেতে পারে। কিন্তু যাওয়ার সময় তাকে থামাতে আসে আমাদের সাকুরা, কিন্তু তার কোনো লাভ হয় না, তাকেও সে মেরে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালে এই কথা আগুনের মতো ছড়িয়ে যায় এবং এখন সাসকে একজন পলাতক নিনজা হয়ে আছে, ওরোচিমারুর মতো। তো তাকে ফিরিয়ে আনতে নারুটো, শিকামারু, চোজি, নেজি, কিবা যায়। আর সাকুরা নারুটোকে বলে যে প্লিজ তাকে ফিরিয়ে নিয়ে এসো।
ওদিকে ওই সাউন্ড নিনজা সাসকেকে একটা পেল খাইয়ে দেয় এবং তাকে একটা কফিনের ভেতর বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর নারুতো টিম আর সাউন্ড নিনজাদের মধ্যে ফাইট হয়, আর ফাইনালি এত পরিশ্রমের পর তারা সেই কফিনটা পেয়ে যায়। কিন্তু এখনও দুজন সাউন্ড নিনজা বাকি ছিল। তো একজনকে কিবা সামলাতে চলে যায় আর অন্যজনকে শিকামারু। কিন্তু তখন নারুতোর দেখা হয় কিমিমারুর সাথে, যে অরুচিমারুর মানুষ ছিল বা মহিলা, যাই হোক। কিমিমারু তার কাছ থেকে কফিনটা নিয়ে নেয় এবং সেখান থেকে যেতে থাকে। কিন্তু তখনই সেখানে আসে রকলি। একটু সমস্যা হয় রকলির, কিন্তু তখনই গারা এসে যায় হেল্প করতে। আর শুধু তাই নয়, তেমারি আর কানকুরুও এসে যায় শিকামারু আর কিবাকে হেল্প করতে। তো তারপর হওয়ার কি ছিল, লিফ ভিলেজের জয় হয়। সাসকে ভার্সেস নারুটো। কয়েকদিন পর নারুটো আর সাসকে এই ব্যাপারটা সলভ করতে যাচ্ছিল, অফকোর্স ব্যাটালের মাধ্যমে, যেখানে নারুটো প্রেমের কথা বলে সাসকেকে বোঝায়। কিন্তু সে তো সাসকে, তার কোনো ফরক পড়ে না। দুজনের মধ্যে দারুণ ব্যাটল হয়, একজন চিদরি মারে তো অন্যজন রাসেনগান। কিন্তু তখনই একটা বড় ব্লাস্ট হয় এবং আমরা জানতে পারি যে এবার সাসকে জিতে গেছে। কয়েকদিন পর নারুতোর হুঁশ আসে এবং তার জানতে পারে যে সে হসপিটালে আছে, কিন্তু সে জিদ ধরে বসে যে সে সাসকেকে ফিরিয়ে নিয়ে আসবে। আর এখান থেকে শুরু হয় ফিলার্সের পালা। তো ভাই, আমার কথা শোনো, যদি তোমরা দেখোনি তাহলে দেখো না, আর যদি দেখে ফেলেছো তাহলে তোমরা সত্যিকারের নারুতো ফ্যান। তো এত ফিলার্সের পর জিরাইয়া তাকে ট্রেন করতে নিয়ে যান, আর এখানেই নারুতো ক্লাসিক শেষ হয়ে যায়। তো এই ভিডিও এখানেই শেষ। সো অ্যানিমে লাভার্স, যদি এখনও ভিডিওটি লাইক করে না থাকো, লাইক করে দাও অ্যান্ড কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো। খুব শীঘ্রই নারুতো শিপুডেন শুরু হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের যত্ন নিও। বাই বাই।